আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ঘরোয়া ও সহজ রান্না কিচেনে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসুরির ডাল দিয়ে কিভাবে মচমচে ও সুস্বাদু বড়া বানানো যায়। রেসিপিটি একদম সহজ ও ঝটপট হয়ে যায়। তো প্রথমে আমি এখানে 1 কাপ ডাল বেটে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আদা জিরা রসুন বাটা, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। বিকালবেলা চায়ের সাথে এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব হালকা পরিমাণ হলুদ, যাতে রংটা একটু গাঢ় হয় আর দেখতেও খুব ভালো লাগে। তো আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। তো আমি এখানে হলুদ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো করে মেখে নেবেন, তাহলে বড়া থেকে একটা সুন্দর স্মেল আসবে। তারপরে তো আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল গরম করে একে একে সব বড়াগুলো দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু আস্তে দিবেন, না হলে বড়াটা পুড়ে যাবে বা ভিতরে কাঁচা একটু থাকবে। তো আমি এখানে আস্তে আস্তে সবগুলো বড়া ভেজে নেব। বড়াগুলা ভাজা হওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। বন্ধুরা, ডালের বড়া শুধু একটা নাস্তা নয়, এটি আমাদের বাঙালি সাংস্কৃতিক অংশ। ইফতারে কিংবা অতিথি আপ্যায়নে ডালের বড়ার কদর সবসময় আলাদা। ডালে আছে প্রচুর পরিমাণ প্রোটিন, যা আমাদের শরীরের শক্তি বাড়ায়। পুষ্টি গুণও ডালের বড়ায় অনন্য। তো বন্ধুরা, এই তো আমার বড়াগুলো অর্ধেক হয়ে এসেছে। এখন আমি এগুলোকে ভালো করে উল্টিয়ে দিচ্ছি, যাতে এক পিস হয়ে গেছে আর এক পিসটে ভালো করে মচমচে হয়। তো তোমরা চাইলে ঝটপট এরকম নাস্তা বিকেলবেলা বাড়িতে বানাতে পারো, চায়ের সাথে ট্রাই করে দেখতে পারো। তো ফাইনালি আমার বড়াগুলো মচমচে সুস্বাদু হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ও সহজ রান্না চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে কমেন্টে জানাবে। সবাই